হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি গৌরাঙ্গী বলছি, গৌরাঙ্গীস কিচেন থেকে। আজ অনেক দিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আসলাম। আসলে কিছু ব্যক্তিগত কারণে ভিডিও শেয়ার করা হচ্ছিল না। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা পাস্তা সাথে নুডলসের রেসিপি। তো আজকের রাঁধুনি আমি নই, আজকের রাঁধুনি হচ্ছে আমাদের প্রভু। তো উনি আজকে ওনাদের স্টাইলে রান্না করে দেখাবে। এখানে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি হচ্ছে পরিমাণ মতো জল। যেহেতু সাথে পাস্তাটা করব, জলে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সাদা তেল আর লবণ। এখানে যেহেতু পাস্তাটা করা হবে, সেহেতু সাথে নুডলসও দেওয়া হবে, সেহেতু আগে পাস্তাটা যেহেতু বয়েল হতে একটু সময় বেশি নেয়, তাই আমি এখানে পাস্তাটাই আগে দিয়ে দিব। দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। এর মধ্যে হচ্ছে জলে আমি সয়াবিনটাকে, এই জলে আমি সয়াবিনটাকে সিদ্ধ করে তুলে নিচ্ছি। এতে সময় কম বেঁচে যাবে, কাজটা সহজ হয়ে যাবে। জলটা বয়েল হওয়া পর্যন্ত সয়াবিনটা সেদ্ধ হয়ে যাবে। জলটা বয়েল হয়ে গেলে সয়াবিনটাকে তুলে আমরা পাস্তাটাকে দিয়ে দিব। এখানে আমি সয়াবিনটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পাস্তাগুলো। তোমরা এখানে যে কোনো শেপের পাস্তা নিতে পারো, তবে আমি মিক্সড পাস্তাটা পেয়েছিলাম বাজারে, তাই আমি সেটাই ব্যবহার করেছি। সয়াবিনগুলো তোলা হয়ে গেলে সয়াবিনগুলোকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবং ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিব, যাতে গন্ধটা নষ্ট হয়ে যায়। আর এদিকে হচ্ছে জলটা ফুটতে শুরু হয়ে গেছে, তাই আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 2.5 কাপের মতো পাস্তা ব্যবহার করেছি। সরি, আমি না, প্রভু। তো এখানে পাস্তাটা প্রভু দিয়ে দিচ্ছেন। দিয়ে দেওয়ার পরে আমরা অপেক্ষা করব পাস্তাটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। 90% কুক করব আমরা, বাকিটা এমনিতেই হয়ে যাবে। পাস্তাটা কিছুটা কুক হয়ে গেছে। এই মুহূর্তে আমরা 2 প্যাকেট লুডুস ভেঙে দিয়ে দিচ্ছি। লুডুসটা দিয়ে জাস্ট আর 5 মিনিট আমরা সেদ্ধ করে নেব। অনেকেরই কমপ্লেন থাকে যে নুডলস বা পাস্তা গলে যায়, ভালোভাবে সেদ্ধ হয় না। এটার মেন কারণ হচ্ছে ফুললি চুলায় সেদ্ধ করে নামানো। কখনো এই জিনিসগুলো পুরোপুরিভাবে চুলায় সিদ্ধ করে নামানো যাবে না। কিছুটা শক্ত থাকতে নামিয়ে নিতে হবে, দেন আপনা আপনি কিছুটা হয়ে যাবে। এখানে লুডুসটা নামিয়ে আমি খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। এখন আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো, আর দিয়ে দেওয়া হলো সাদা জিরে। দিয়ে এখানে কুচিয়ে রাখা কাঁচামরিচগুলো প্রভু দিয়ে দিল হচ্ছে টমেটোটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। টমেটোটা একটু গালিয়ে নিতে হবে। এই ক্ষেত্রে তোমাদের এই সময় পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে। টমেটোতে লবণ পড়লে টমেটোটা খুব দ্রুত গলে যায়। আমরা সয়াবিনটা আগে থেকে ভেজে রাখিনি, জাস্ট সেদ্ধ করে রেখেছিলাম। এখন ছোট ছোট করে টুকরো করে সয়াবিনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটোতে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবে। এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সেই সেদ্ধ করে রাখা লুডুস আর হচ্ছে পাস্তাটা। এখানে দেখো, একটুকু গায়ে গায়ে লেগে যায়নি বা দলা পাকিয়ে যায়নি, কারণ এটা সেদ্ধ করার সময় আমরা সেই তেলটার ব্যবহার করেছিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কিছুটা সময় ভেজে নিয়ে নামিয়ে নেব ভগবানকে সার্ভ করার জন্য। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে রাঁধুনি আমাদের প্রভুজি, নতুন রাঁধুনি। সবাই তার জন্য আশীর্বাদ করো। হরে কৃষ্ণা।